গেদে রিটার্ন দিন তো, গেদে রিটার্ন। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চাকদা স্টেশনে দাঁড়িয়ে আছি। তো মাছদিয়া নামবো, তারপর শিবনিবাস যাচ্ছি। ওয়েদারটা ভালোই গরম আছে, হচ্ছে আকাশ পুরো ক্লিয়ার। চাকদা থেকে শিবনিবাস যাচ্ছি, মাছদিয়া স্টেশনে নামবো, তাই গেদে রিটার্ন কেটে নিলাম 20 টাকা রিটার্ন ভাড়া, 10 টাকা করে একই ভাড়া মাছদিয়ার। এই জায়গাটা হচ্ছে রানাঘাট থেকে যে দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে, একটা কৃষ্ণনগর দিকে, একটা হচ্ছে গেদের দিকে, সেই জায়গাটা দেখাচ্ছি। ওই যে বাঁ দিকটা হচ্ছে কৃষ্ণনগর শান্তিপুর ওইদিকে লাইনটা, আর আমরা চলে যাচ্ছি গেদে লাইন হয়ে। বাঁ দিকে দেখতে পাবো ট্রেন দাঁড়িয়ে আছে শান্তিপুর বা কৃষ্ণনগর লাইনের। এভাবে আমরা চাকদা থেকে খুব কম সময়ে 40-45 মিনিটের মধ্যে মাছদিয়া স্টেশনে চলে আসলাম ট্রেনের মাধ্যমে। তো এই মাছদিয়া স্টেশনে এবার পেছনের দিকে যেতে হবে, যেদিকে নেমেছি সেখান থেকে আমরা টোটো ধরবো। টোটোতে 15 টাকা নেবে, একদম শিবনিবাসের গেটের সামনে নেওয়া হবে। ঠিক আছে, এটাই সহজ উপায়। স্টেশনে এদিক দিয়ে এসেছি, রাস্তায় দিয়ে চলে যাচ্ছে। আর এই যে শিবনিবাসের গলি হচ্ছে এটা, এখান দিয়ে আমরা যাবো নদী, চুনি নদী ব্রিজ পার হয়ে। ঠিক আছে, তোমার সাথে যাবো। শিবনিবাসের মোড়ে নামলাম, এবারে একটুখানি রাস্তা গিয়ে তারপরে একটা কাঠের ব্রিজ আছে, সেটা পার করতে হবে। তাতে অনেক শর্ট জার্নি হবে এবং টাকাও বাঁচবে। আর না হলে একদম টোটো করে রিজার্ভ করে ওই শিবনিবাস যেতে হতো, তাতে 25 টাকা ভাড়া লাগতো। ঠিক আছে, এটা সহজ মনে হচ্ছে তাই এইভাবেই করলাম। এখান থেকে শিবনিবাস ভিজিট করার পর আমার টার্গেট হচ্ছে পাগলাখালি, পাগলা বাবার মন্দির, মানে ওখানেও শিবের পুজো হয়, ওখানে ভিজিট করবো। ঠিক আছে, সকালে আসলে ভালো হতো, বুঝতে পারছি। বন্ধুরা, আমরা ওই দিক দিয়ে আসলাম, এইখানে পার হয়ে যেতে হবে। পার হয়ে ব্রিজটা ক্রস করে এমনি যেতে পয়সা লাগে। তো ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে এক প্রকার গেট পাস। এখানে এন্ট্রি করে ওপারে যেতে হয়। মানুষের জন্য এখানে পার হেড 3 টাকা করে লাগে, আর বাইকের জন্য 10 টাকা করে লাগে। ঠিক আছে, ওটা পার হয়ে গেলাম, দিয়ে যাচ্ছি। দেখা হচ্ছে প্রাচীন জায়গা, পুরোনো জায়গা, গ্রাম বাংলার পরিবেশ। ঠিক আছে, এটা হচ্ছে সেই জায়গাটা। এখানে পার হয়ে আসলাম, জানতাম না মানুষের জন্য টাকা লাগে, মানুষ পারাপারের জন্য 3 টাকা করে নিচ্ছে। যাই হোক, রুলস রুলস। এটা হচ্ছে চূর্ণী নদী। ঠিক আছে, এটা হচ্ছে ব্রিজ বানানো হয়েছে। জুম আউট করছি, চারিদিকটা দেখাই। এবারে ব্রিজটা ক্রস করব। ভঙ্গুর অবস্থায় রয়েছে, ডেঞ্জারাস। এটা হচ্ছে চূর্ণী নদী। এই কালিনারায়ণপুর স্টেশন থেকে যেটা দেখা যায় সেই নদীটাই। এটার উৎপত্তি মনে হয় ওই দিক থেকে, আর যাচ্ছে এদিকে কালিনারায়ণপুর কৃষ্ণনগর সাইড, এই দিকটা নদী পারাপার করে। সাথে থাকো তোমরা। মানুষ পারাপারের জন্য 3 টাকা করে না? না, আমি তো বাইরে থেকে আসছি, ভাবলাম আমাকে ঠকালো কিনা। ঠিক আছে, চলে আসলাম। এই পথে যাব। এই অশ্বত্থ গাছটা দারুণ লাগছে। যাই হোক, সাথে থাকো। একা আসলেই হয়, আনকমফোর্টেবল ফিল হয়, তবে আমাকে ব্লগ তো করতেই হবে। সাথে থাকো। এই যে শিবনিবাসের গেট দেখা যাচ্ছে, এখানে কিন্তু গেট দেওয়া আছে, গেট ক্লোজও হয়ে যায় একটা টাইমের পর। দেখা যাচ্ছে ওই যে শিবনিবাস। তো আমরা সামনের দিকে চলে যাবো, তাই দূর থেকে একটু দেখিয়ে নিলাম। এখন টাইমটা হচ্ছে এই 12:30 পৌনে 1টা বাজে, তাই কিন্তু এখন মন্দিরে পুরো গেট বন্ধ হয়ে গেছে এবং পুজো পুরো বন্ধ আছে। একটা নির্দিষ্ট সময়ের পর বন্ধ হয়, আবার চালু হয় 3টের পর। যাই হোক, এখানে আমি সুন্দর করে ভিডিও ক্যাপচার করতে এসেছি। এই যে এখন ফটোতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রাজ্ঞীশ্বর মন্দির।
এই শিবনিবাসের মন্দিরগুলো কিন্তু সব রাজা কৃষ্ণচন্দ্রের আমলেই তৈরি হওয়া, এবং রাজা কৃষ্ণচন্দ্র দ্বিতীয় যে স্ত্রী ছিল তার উদ্দেশ্যে এই রাজ্ঞীশ্বর মন্দিরটা তৈরি করে। রাজ্ঞীশ্বর মন্দিরের উচ্চতা 60 ফুটের কাছাকাছি। তো এটা হচ্ছে 4 কোণা বিশিষ্ট, ঠিক আছে। এর ভেতরে কোষ্ঠী পাথরের শিব আছে। শিবের এখানে উচ্চতা 7 ফুটের কাছাকাছি। এটা হচ্ছে এই দুটো মন্দিরের মধ্যে ছোট মন্দিরটা। এটা কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের দ্বিতীয় স্ত্রীর উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এই মন্দিরের দেওয়ালে খুব সুন্দর কারুকার্য করা, এবং কিছু ফলস মানে হচ্ছে দরজা আছে দুদিকে, আর বাকিটা হচ্ছে ভরাট করা। এখানে পাশাপাশি দুটো শিবের মন্দির আছে। এটা হচ্ছে রাজ্ঞীশ্বর মন্দির। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমলা টাইপের কেউ হয়তো এসছে, তার জন্য পুলিশের সিকিউরিটি আছে। এবার আমরা 7 ফুটের কোষ্ঠী পাথরের শিবলিঙ্গটি দেখে নেব। এখানে অনেক টিয়া পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। তো ঘটনা হচ্ছে এখানে অনেক টিয়া পাখির বাসা আছে। ওই যে মন্দিরের খোরলগুলো আছে এর মধ্যে মানে অগুন্তি টিয়া পাখির বাসা। এটা আমি একটা ভিডিও থেকে জানতে পারলাম। আর তারপরে এখানে আওয়াজও শোনা যাচ্ছে। এবার আমি দ্বিতীয় মন্দিরটি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এই মন্দিরটি এখানে সবচেয়ে বড়। এটা হচ্ছে রাজরাজেশ্বর মন্দির। এই যে শিবলিঙ্গটা আছে এটা কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ কোষ্ঠী পাথরের। এর উচ্চতা 9 ফুট মতো হবে। এটাই হচ্ছে রাজরাজেশ্বর। এটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের প্রথম স্ত্রী এর উদ্দেশ্যেই নির্মাণ করা। তাই এই মন্দিরটি হচ্ছে এখানে সবচেয়ে বড় মন্দির। তো এখানে হচ্ছে রাজরাজেশ্বর মন্দিরটি সবচেয়ে বড়, ঠিক আছে। এবার এই মন্দিরটি সম্পর্কে বলি। এই মন্দিরটি 8টি কোণ বিশিষ্ট, ঠিক আছে। আগেরটা যেটা রাঘবেশ্বর মন্দির বললাম সেটা 4 কোণা বিশিষ্ট, কিন্তু এটা 8 কোণা বিশিষ্ট। এর হাইটটা আমি জানতে পারলাম 120 ফুটের কাছাকাছি, মানে ওটার অলমোস্ট ডবল। এবং এই উভয় মন্দিরই 1754 সালে রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করিয়েছিলেন, ঠিক আছে। আমি শিবনিবাসে দাঁড়িয়ে আছি এবং 3টে মন্দিরে ভিজিট করলাম। 3টে সম্পর্কে ফুল গাইড দিয়েছি, ঠিক আছে। এটা রাজরাজেশ্বর মন্দির, ওটা ছোটো মন্দির, আর একটা রাধাকৃষ্ণ মন্দির, এটা এখন ঢুকবো, ঠিক আছে। তো একটা জিনিস ভুল হয়েছে আমি বলতে, এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির না, এটা হচ্ছে রাম সীতার মন্দির। এখানে সীতার যেটা আছে মূর্তিটা এটা অষ্টধাতুর, এবং রামের যে মূর্তিটা আছে সেটা হচ্ছে কোষ্ঠী পাথরের। তো অ্যাকচুয়ালি এখানে ফটো তোলা একদম নিষিদ্ধ, আমাকে ঢুকতে দিচ্ছিল না, তাই আমি বললাম বাইরে থেকে একটুখানি ভিডিও করি, তাই এই বলে একটু উঠলাম উপরে, ঠিক আছে। এবার আশেপাশের সিনটা দেখাচ্ছি যেটুকুনি সম্ভব হচ্ছে, দেখো তোমরা।
টিয়া পাখির ডাকে জায়গাটা একদম ভরে গেছে, এত আওয়াজ। তো তাই তো অসংখ্য টিয়া পাখির বাসে এই মন্দিরে। শিবনিবাসে আসবো করে আসা হয় না, তাই আমি নিজের ইচ্ছা জোর করেই শিবনিবাসে চলে আসলাম জাস্ট ভিডিও করতে। এখানে আমি পুজো দিতে পারিনি, তোমাদেরকে উপস্থাপন করলাম যে জিনিস আমি এখানে দেখলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে সবাইকে শেয়ার করো, লাইক করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওটা করব মাঝদিয়ারি পাগলাখালিতে গিয়ে, সেখানে পাগলা বাবার মন্দির, যেখানে ভোলেনাথের পূজা হয়। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।